আসসালামু আলাইকুম। এখানে একটি ডুপ্লেক্স সিঁড়ির তো এখানে কিছু কাজের বাকি আছে এবং উনি কাজের জন্য বলতেছেন এবং ওই কাজটি করব। কাজটি বলতে কিছু প্লাস্টারের কাজ আছে এবং ওইখানে অনেকেই প্রশ্ন করেন যে ডুপ্লেক্স সিঁড়ি করতে আপনার কতটুকু জায়গা লাগে। একটা সিঁড়ি আসলে করলে পর যদি বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়ায় তাহলে কাজ করতেও মজা লাগে। এখানে প্রায় যে সিঁড়িটি করা হয়েছে কিছু কিছু জায়গা থেকে এই সিঁড়িটি আপনার যে জায়গার কারণে আপনার সিঁড়ি হয় না। তো যদি পর্যাপ্ত জায়গা থাকে অবশ্যই সিঁড়ি কাজ করলে পর সিঁড়ি সুন্দর হয়। আর যদি জায়গা না থাকে তাইলে সিঁড়ি আসলে মিলানি যায় না এবং সিঁড়ি করতে সমস্যা হয়। তো এইখানে যে ডুপ্লেক্স সিঁড়িটা আছে সিঁড়িটা প্রায় প্রস্তর দিকে জায়গা আছে 14 ফিট। আপনারা দেখতে পারতেছেন এখানে সিঁড়ির যদি পর্যাপ্ত জায়গা দেওয়া হয় তাইলে ঠিকই আপনার সিঁড়ি সুন্দর হয় এবং স্টেডই করেন এবং ডুপ্লেক্সই করেন জায়গা অবশ্যই দরকার। যদি চান যে আপনি অল্প জায়গায় করবেন সিঁড়ি তাইলে আপনি করতে পারবেন না, আর করতে গেলে দেখা যায় প্রত্যেকটা সিঁড়ি আপনার মিলবে না। এখানে যে সিঁড়িটা করা হয়েছে এখানে প্রায় জায়গাটা অনেক এবং জায়গাটা কিন্তু আবার কাজে লাগানো হয়েছে। এখানে একটা টয়লেট করা হয়েছে, সিঙ্গেল একটি টয়লেট করা হয়েছে এবং ওইখান থেকে আপনি যদি চান জায়গা কাজে লাগাইবেন, জায়গা বেশি রাখবেন, বেশি রাখলে আবার পরবর্তীতে কাজে লাগানো যায়। যেমন ওইখানে যে টয়লেটটা করা হয়েছে এটা কিন্তু কাজে লাগিয়ে গেছে, সিঁড়িও হয়ে গেল এবং একটা টয়লেটও হয়ে গেল। তো ওই জায়গার থেকে যদি আপনি করেন, হিসাব করেন যে আপনি ওই ধরনের একটি সিঁড়ি করবেন বা ডুপ্লেক্স সিঁড়ি করতে চান, তাইলে আপনি আপনার বিল্ডিং অনুযায়ী কতটুকু জায়গা রাখবেন এবং সিঁড়ি রুমের যে অনুযায়ীটা আছে বা সিঁড়ি রুমের যে একটা মাপকাঠি আছে এই মাপকাঠি অনুযায়ী আপনার জায়গাটা কতটুকু দরকার। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে একটা সিঁড়ি রুম করতে আপনার দীর্ঘপ্রস্থ কতটুকু জায়গা হলে পর আপনার সিঁড়িটা সুন্দর হবে এবং সিঁড়ির রুমটা সুন্দর হবে। এখানে কিছু কাজ বাকি আছিল বলতে আপনার সম্পূর্ণ কাজ টাইলস সহ আপনার রেলিং সহ কিন্তু লাগানো হয়ে গেছিল, কিন্তু এখানে যে সিঁড়ির যে নিচের যে সিলিংটা আছে সিলিংটা বাকি ছিল করার এবং ওইখানে যে রেলিংটা লাগানো হয়েছে সম্পূর্ণ কিন্তু এসএস রেলিং। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাহিদা মতো ঠিক লাগাবেন এবং ওইখানে কিন্তু এসএস রেলিং লাগানো হয়েছে। রেলিংটা খুব সুন্দর এবং হালকার মধ্যে রেলিংটা লাগানো হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। অনেকেই নাচরা দেন বা কাঠের রেলিং লাগানোর চেষ্টা করেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঠ কালারের যে রেলিংটা আছে সেম কাঠ কালারের রেলিং। তো ওই জায়গার থেকে যদি আপনি হিসাব করেন জায়গাটা দীর্ঘ দিকে জায়গা আছে আপনার প্রায় 10 ফিট এবং প্রস্তর দিকে জায়গা আছে আপনার 14 ফিট। অর্থাৎ যখন আপনি ডুপ্লেক্স করবেন তখন কিন্তু আপনার বিল্ডিং অনুযায়ী প্রস্তর দিক দিয়ে জায়গা বেশি রাখতে হইব, তাইলে আপনার ডুপ্লেক্স সিঁড়ি করা যায় এবং রাউন্ড সিঁড়িও করা যায়। এখানে চাইলে রাউন্ড সিঁড়িও করা যেত, এখানে শুধু আপনার 3 ডুপ্লেক্স করা হয়েছে এবং ওইখানে সিঁড়িটা আসলে খুব সুন্দর হয়েছে এবং ওইখানে আপনার যে প্লাস্টারের কাজটা বাকি ছিল ওনারা কিন্তু আগেই টাইস করে নিয়েছে এবং পরবর্তীতে কিন্তু প্লাস্টার করতেছে এবং ওইখানে কিন্তু আপনি আপনার টাইস করার আগে কিন্তু প্লাস্টারের কাজটা সারতে হইব। যদি আপনি প্লাস্টারের আগে টাইস করেন তাইলে আপনার টাইসে ক্ষতি হবে না, কিন্তু ময়লা সয়লা হয় এবং টাইসটা ভরে যায়। এবং রেলিংটা যে দেখতে পাচ্ছেন রেলিংটা খুবই হালকার মধ্যে কিন্তু করা হয়েছে, রেলিংটা অত্যন্ত সুন্দর
এবং সিঁড়ির যে ফাঁসটা আছে আপনার প্রায় 4 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ির যে ফাঁসনাটা আছে সেটা আছে আপনার 4 ফিট এবং যে চকিটা আছে আপনার 5 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে আছে 5 ফিট, এক পাশে আছে আপনার 4 ফিট যে সিঁড়ির চকিটা। তো ডুপ্লেক্স করতে গেলে আপনার সিঁড়ির চকি 2টা এবং 3টা ব্যবহার করা লাগে ছাদ সহ। আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা চকি আছে এবং উপরে আরেকটা চকি আছে। তো ওইখানে যে জায়গাটা আছে ওই জায়গা অনুযায়ী যদি আপনি জায়গা রাখেন তাহলে আপনিও ওই ধরনের একটি সিঁড়ি করতে পারবেন এবং সিঁড়িটা করলে পরে অবশ্যই এই ধরনের সিঁড়ি সুন্দর লাগে এবং বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়ায়। দেখতে পাচ্ছেন ওই ধরনের সিঁড়ি করলে পরে অবশ্যই আপনার বিল্ডিংয়ের সৌন্দর্য